আসসালামু আলাইকুম সবাইকে। বাইক প্রায় প্রত্যেকটা সেলের পছন্দের বাহন হলো একটা বাইক কেনার পর সবথেকে বেশি যেই জিনিসটা নিয়ে ঝামেলায় পড়তে হয় সেটা হচ্ছে বাইকের মেনটেন্যান্স। একটা বাইক থেকে আপনি কতটুকু পারফরমেন্স পাবেন এর সবটুকুই নির্ভর করে বাইকের মেনটেন্যান্সের উপর। বাইকের মেনটেন্যান্স যেরকম ওই বাইকটার পারফরমেন্স ঠিক ওই রকমই আপনি পাবেন। শুধু এতটুকুই না, আপনার বাইকের মেনটেন্যান্সটা আপনি যেরকম করবেন ওই বাইকটা আপনার পকেট থেকে ঠিক ততটুকুই টাকা খসাবে। মানে আপনার মেনটেন্যান্স যত ভালো হবে একটা বাইক আপনি তত অল্প টাকায় রাইড করতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত আমি বলার চেষ্টা করব যে কি কি মেনটেন্যান্স করলে বা কোন কোন পদক্ষেপগুলো যদি আপনি নেন বা কি কি কাজ যদি আপনার জানা থাকে তাহলে অল্প টাকায় আপনি যে কোনো বাইক রাইড করতে পারবেন। তো এই নিয়েই থাকছে মূলত আজকের ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। বাইক থেকে যদি আপনি সর্বোচ্চ পারফরমেন্সটা বের করে আনতে চান তাহলে অবশ্যই আপনার বাইকটি ওয়েল মেনটেন হতে হবে। ওয়েল মেনটেন বলতে ভালো মানের জ্বালানি তেল বাইকে প্রবেশ করাতে হবে। তার পাশাপাশি বাইকের যে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার সেটা সঠিক সময় পরিবর্তন করতে হবে। মিনারেল, সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটাই আপনি ব্যবহার করেন না কেন ওই ইঞ্জিন অয়েলটা ঠিক সময়ে ড্রেন দিয়ে দিতে হবে এবং ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে। এতে করে আপনার বাইকটা সবসময় ওয়েল মেনটেন অবস্থায় থাকবে। তো প্রথম থেকেই শুরু করি। একটা কাজ প্রত্যেকটা বাইকারের অবশ্যই জানা উচিত, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করা একটা বাইকের মেনটেন্যান্সের মধ্যে সব থেকে সহজ কাজ। এই কাজটা আপনি প্রত্যেকবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন মেকানিকের কাছে দাঁড়িয়ে থেকে দেখবেন যে ওনারা কত নাম্বার ডাল দিয়ে এই ইঞ্জিন অয়েল ড্রেনারটা খোলে এবং ইঞ্জিন অয়েলের যেই অয়েল ফিল্টারের ক্যাপটা আছে ওইটা খোলে। তো এই জিনিসগুলো যদি আপনি একটু দাঁড়িয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনি শিখে নিতে পারবেন এবং একটা বাইকারের বা প্রত্যেকটা বাইকারের এই কাজটা অবশ্যই জানা উচিত। পরের কাজটা হচ্ছে সামনের এবং পেছনের যেই টায়ার দুইটা আছে এই টায়ার দুইটাতে অবশ্যই সঠিক পরিমাণে টায়ার প্রেশার রাখতে হবে। এতে করে আপনার বাইকের মাইলেজ যেরকম আপনি ভালো পাবেন এবং আপনার বাইকটা রাইড করতে আপনি সেই রকম একটা মজা পাবেন। তো অবশ্যই সামনের এবং পেছনের টায়ার দুইটাতে সঠিক পরিমাণে টায়ার প্রেশার রাখবেন সবসময়। পরের যেই জিনিসটা আপনার শিখতে হবে সেটা হচ্ছে বাইকের চেইন অ্যাডজাস্টমেন্ট। তো এই জিনিসটাও কিন্তু খুবই ইজি। একটা বাইকের চেইন অ্যাডজাস্টমেন্ট করা খুবই সহজ একটা কাজ। আপনি যদি একটা মেকানিকের কাছে দাঁড়িয়ে থেকে দেখেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। পরের যে কাজটা আপনি শিখে রাখতে পারেন সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ চেঞ্জ করা। তো এই দুইটা জিনিস চেঞ্জ করা কিন্তু খুবই ইজি একটা কাজ এবং আপনি চাইলে নিজে নিজে এটা করতে পারেন। যে কোনো বাইকের বলতে গেলে যতগুলো কমিউটার সেগমেন্টের বাইক আমাদের দেশে পাওয়া যায় ওই বাইকের সিটের নিচে মূলত এয়ার ফিল্টারের যেই বক্সটা সেটা থাকে এবং চারটা স্ক্রু খুলে নিলেই মূলত বক্সটা উন্মুক্ত হয়ে যায়। তো আপনি চাইলে নিজে নিজে এই জিনিসগুলো করতে পারবেন এবং এই কাজটা চাইলে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। তো স্পার্ক প্লাগ পরিবর্তন করাও কিন্তু খুবই ইজি কাজ এবং এই কাজটাও কিন্তু আপনি চাইলে শিখে নিতে পারেন। এই তো গেল বাইকের সহজ সরল কিছু কাজগুলো যেগুলো আপনি চাইলে ইজিলি যে কোনো সময় শিখে নিতে পারেন। তো এবার একটু কঠিন কাজ, সেটাও আপনি চাইলে পারবেন, কারণ বাইক সার্ভিসিং কিন্তু মানুষই করে, অন্য কেউ করে না। তো যাই হোক, এরপরের যে কাজটা সেটা হচ্ছে সামনের এবং পেছনের যেই ব্রেকগুলো আছে সেটা ডিস্ক হোক ড্রাম হোক যেটাই হোক না কেন ওই দুইটা ব্রেক খুলে পরিষ্কার করা এবং যেই ব্রেক শুগুলো সেটা চেঞ্জ করার কাজটাও কিন্তু আপনি শিখে নিতে পারেন। খুব একটা হামরি কঠিন কাজ না, আমি নিজেও কিন্তু জানতাম না। তো আমি যখন বাইকটাকে সার্ভিসিং করাই তখন ওনাদের পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম যে ওনারা কিভাবে কাজগুলো করে। তো সামনের এবং যেই পেছনের চাকার যেই ড্রাম ব্রেক বা ডিস্ক হোক যেটাই হোক না কেন এগুলো কিন্তু চেঞ্জ করা খুবই ইজি কাজ, চাইলে আপনি শিখে নিতে পারেন। এবং আপনার বাইকের যে সামনের চাকাটা আছে এটা খুব দ্রুত জ্যাম হয়ে যায়। তো ডিস্কটা মানে জ্যাম হয়ে গেলে আপনি যখন এই যে ক্যালিপারটা আছে ওইটা খুলে এটাতে একটু গ্রিজিং করে নেবেন, তখন দেখবেন যে আপনার সামনের চাকাটা সবসময় ফ্রি থাকবে এবং আপনার বাইকের মাইলেজও খুবই ভালো আসবে। এবং পেছনের যেই আমার যেহেতু ড্রাম ব্রেক, তো বৃষ্টি এবং কাদার মধ্যে যখন রাইড করি তখন ওই পানিটা প্রবেশ করিয়ে কিছুদিন পর এটার মধ্যে জং পড়ে যায় ভিতরে, তো ক্যাচ ক্যাচ একটা আওয়াজ হয়। তো এটা খুলে কিছুদিন পর পরই আমার পরিষ্কার করতে হয়। তো আমি কাজটা শিখে নিছি এবং আমার কিন্তু ঘন ঘন মেকানিকের কাছে দৌড়াতে হয় না। কাজগুলো চাইলে আপনি অবশ্যই শিখে নিতে পারেন, এতে করে মেকানিকের কাছে আপনার ঘন ঘন যেতে হবে না এবং আপনার পকেটের টাকাও খুব একটা খরচ হবে না। এরপরের যে জিনিসটা আপনার অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে বাইকের প্রত্যেকটা মুভিং পার্টসের মধ্যে অবশ্যই আপনাকে গিয়ার অয়েল দিতে হবে বা এটাকে লুপ করতে হবে, এতে করে আপনার বাইকটা সবসময় ফ্রি অবস্থায় থাকবে এবং ঘন ঘন আপনার যেই বাইকের আনুষঙ্গিক জিনিসগুলো আছে বা মুভিং পার্টসগুলো আছে বাইরের সেগুলো কিন্তু রাস্ট পড়বে না এবং জং পড়বে না, তার পাশাপাশি কিন্তু খুব দ্রুত ক্ষয়ও হবে না। তো এই কাজটা কিন্তু আপনি মাসে চাইলে একবার করতে পারেন। বাইকের প্রত্যেকটা মুভিং পার্টসের মধ্যে চাইলে একটু গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল দিয়ে নিতে পারেন। বাইকের অ্যাক্সেলেটর কেবল এবং ক্লাচ কেবল এই দুইটাতে কিন্তু লুপ করা খুবই ইজি কাজ, চাইলে আপনি এই কাজগুলো করতে পারেন, এতে করে আপনার ক্লাচ এবং অ্যাক্সেলেটর কেবলটা ফ্রি অবস্থায় থাকবে। তো এই কিছু কাজ যদি আপনি জেনে রাখেন তাহলে অবশ্যই আপনার বাইকটি অল্প টাকায় আপনি মেনটেন্যান্স করতে পারবেন।